আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু কাকুলিস কুইজিন। চলে এসেছি মানিকজো রেসিপি নিয়ে। দুটি রেসিপির কম্বিনেশন এতই সুন্দর যে দুটো রেসিপি একসাথে খেলে আর কিছুই লাগে না। দেখুন, আমি প্রথমে তৈরি করব চিকেন ফ্রাই। ঘরোয়া পদ্ধতিতে চিকেন ফ্রাই তৈরি করব, মজাদার চিকেন ফ্রাই। আমি চিকেনটাকে ধুয়ে একটু ছুরি দিয়ে কেটে নিয়েছি। এখন এটাকে ম্যারিনেশন করে রাখবো। ম্যারিনেশন করার জন্য আমি নিচ্ছি এখানে আদা রসুন বাটা 1 চামচ, 1 চামচ টমেটো সস এবং 1 ফালি লেবুর রস। লেবুটাকে আমি ভালো করে রসটাকে বের করে দিচ্ছি। এখানে লেবু না থাকলে আমি এখানে ভিনেগার ব্যবহার করি 1 চামচের মতো। এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, হাফ চামচ 1 চামচ আমি দিয়ে দিচ্ছি সয়া সস। 1 চামচ থেকে একটু বেশি দিয়েছি আমি কাবাবের মশলা। দিয়ে দিচ্ছি একটা ডিম। কাবাবের মশলাটা দিলে আসলে অন্য কোনো মশলা দিতে হয় না। আমার ঘরে কাবাবের মশলা সবসময় থাকে, তাই আমি ভাজা পোড়া এবং চিকেন ফ্রাইতে সবসময় কাবাবের মশলাটা দিই। দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ চালের গুঁড়া, আতপ চালের গুঁড়া এবং 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার সমস্ত মশলার সাথে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব চিকেন ফ্রাইডের সাথে। দেখুন, খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে নেড়েচেড়ে। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের বেকিং পাউডার। এটাকে ক্রিস্পি ভাবটা করবে চিকেন ফ্রাইটাকে। আবার ভালো করে নেড়েচেড়ে মাখিয়ে নিব, সমস্ত মশলাটা যেন চিকেনের গায়ে ভালোভাবে মিশে যায়। নেড়েচেড়ে এবার ঢেকে রেস্টে রেখে দেবো কিছু সময়ের জন্য। এখন আমি চিকেনটাকে ভেজে নেব। প্যানে দিয়ে দিয়েছি আমি পর্যাপ্ত পরিমাণে তেল। এখন আমার সেই ম্যারিনেশন করা চিকেনটাকে আমি এখন ভেজে নেব। তেলটা একটু গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি একে একে সমস্ত চিকেন ফ্রাই। যদি সহজ কোনো রেসিপি থাকে তাহলে আমি বলবো এটাই। ঝটপটে ঘরে থাকা উপকরণ দিয়ে ঘরোয়া চিকেন ফ্রাই এইভাবে তৈরি করবেন। উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি 2 পাশ। মেহমানদের জন্য আপনারা অতিথি আপ্যায়নের সুন্দর ডেকোরেশনের জন্য আপনারা তৈরি করতে পারেন ব্রেড ক্রাম দিয়ে বা অন্য কোনো উপায়ে চিকেন ফ্রাই। কিন্তু ঘরোয়া উপকরণ এবং ঘরোয়াভাবে চিকেন ফ্রাই তৈরি করতে হলে ঠিক এভাবেই ঝটপট চিকেন ফ্রাই তৈরি করে নেবেন নিজেরা খাওয়ার জন্য। দেখুন, আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, অনেক সুন্দর একটা কালার আসছে। আমি চিকেনগুলো সব তুলে নিচ্ছি। অনেকটা ক্রিস্পি এবং ভিতরটা জুসি ভাব থাকবে। দেখুন, মাশাআল্লাহ, আমার চিকেন ফ্রাইটা তৈরি হয়ে গেল। দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়ে বেশি মজা হবে এই চিকেন ফ্রাইটা। চলে আসছে আমি পরের রান্নায়। প্রথমে আমি কড়াইতে নিয়ে নিয়েছি আমি পর্যাপ্ত পরিমাণে পানি। আমি আজকে আমডাল রান্না করব। তার জন্য আমি পানিটাকে গরম করে তার ভিতরে দিয়ে দিলাম ধুয়ে ভিজিয়ে রাখা আমার মসুরের ডাল। একটু ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসছে, আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এই অবস্থায় আমি এখান থেকে পানিটাকে কমিয়ে নিব। অল্প পানিতে আমি ডালটাকে সিদ্ধ করব। যাদের ডাল রান্না পারফেক্ট হয় না তাদের জন্য এই টিপসটা বলে দিচ্ছি। ডাল রান্না করার সময় অবশ্যই অল্প পানিতে সিদ্ধ করতে হবে। ঠিক এইভাবে আমার মতো এই রেসিপিটা ফলো করবেন। পানিটা তুলে নিয়ে অল্প পানিতে সিদ্ধ করলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। যাদের ডাল ভালো সিদ্ধ হয় না এটাই কারণ। বেশি পানিতে ডাল সিদ্ধ করলে ডালটা পানিতে ভাসতে থাকে এবং ভালোভাবে সিদ্ধ হয় না। দেখুন, আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, পানিটা পুরো শুকিয়ে গিয়েছে। এখন একটা চামচের পিছন সাইড দিয়ে এটাকে ডলে ডলে ঘষে এটাকে ভালো করে এটাকে গলিয়ে নেব ডালটাকে। দেখুন, ঠিক এইভাবে। এবং বেশি পানিতে ডালটা সিদ্ধ করলে ডালটা অতিরিক্ত জাল হয়, যার কারণে ডালটা কালো হয়ে যায়। তো পারফেক্ট কালার এবং স্বাদ পেতে হলে ঠিক এইভাবে ডালের রেসিপি তৈরি করতে হবে, ডাল রান্না করতে হবে এইভাবেই। দেখুন, আমার ডালটা সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এবং গলে গিয়েছে। এখন পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। ডালের পানিটা দিয়ে দিচ্ছি এখানে আমি। দেখুন কত সুন্দর গলে গিয়েছে ডালটা। এখন আমার ডালের সমস্ত পানিটা দিয়ে দিব এখানে। আমারও আগে ডাল রান্না করলে ডালটা সিদ্ধ হতো না এবং ডালের কালার চেঞ্জ হয়ে কালো কালো হয়ে যেত। তো এখন থেকে আমি এইভাবে ডাল রেসিপি তৈরি করি। তা আপনারা এইভাবে ডাল রেসিপি করবেন, ডাল রান্না করবেন, দেখবেন ডালের পারফেক্ট স্বাদ এবং পারফেক্ট কালার বজায় থাকবে এবং ডালটা ভালো সিদ্ধ হবে। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ মতো লবণ এবং মরিচের ফালি, রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং টুকরো করা আমটাকে আমি ধুয়ে রেখেছিলাম কেটে। এখন আবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, আমার ডালের কালারটা দেখুন, মাশাআল্লাহ, কত সুন্দর হয়েছে।
আমটা দেখুন সিদ্ধ হয়ে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন ডালে ফোড়ন দেওয়ার পালা। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল, ডালে বেশি একটা তেল লাগে না। দিয়ে দিলাম আমি শুকনো মরিচ ফালি করা, দিয়ে দিচ্ছি কয় টুকরা তেজপাতা, একটু নেড়েচেড়ে আমি ভালো করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি, এটাকেও ভালো করে ভেজে নেব। কালারটা চেঞ্জ হয়ে গেলে এই অবস্থায় আমি দিয়ে দিয়েছি কালো জিরা, যেহেতু আম ডাল বলেছি কালো জিরাটা অবশ্যই দিতে হবে। দিয়ে দিলাম এখানে হাফ চামচ টালা ধনিয়া জিরা গুঁড়া, আবার নেড়ে চেড়ে নেব। দেখুন আমার ফোড়নে ডাল পড়ে গেল, মাশাল্লাহ। এই সময় এত সুন্দর একটা স্মেল আসবে, আশেপাশে যদি কেউ থাকে তারা জানতে পেরে যাবে যে আপনি ডাল রান্না করছেন, এবং আশেপাশে দূরে কোথাও কেউ থাকলেও তারাও এই ডালের গন্ধটা তাদেরও নাকেও যাবে, এবং মজাদার ডালের রেসিপি সম্পর্কে তারা বলবে নিশ্চয়ই যে কেউ অনেক মজার ডাল রান্না করছে। আপনার এভাবে ডালটা রান্না করবেন। দেখুন আমার আম ডাল তৈরি হয়ে গিয়েছে, মাশাল্লাহ। এখন আমি ভাতের ভিতরে আমি ডাল দিয়ে দিচ্ছি, আমার মজাদার আম ডাল। আমার ছেলের সবথেকে পছন্দের প্রিয় খাবার আম ডাল এবং চিকেন ফ্রাই, এটা হলে তার আর কিছুই লাগে না। তাই এটাকে আমি বলেছি মানিকজোর রেসিপি, আম ডালের সাথে চিকেন ফ্রাই। এটা খুবই মজাদার একটা রেসিপি। ওকে, আল্লাহ হাফিজ, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।